চিন্তা করে আমি এই বেশি মশলার খাবার খাইব কিনা, বেশি লবণ খাইব কিনা, বেশি এই খাবারগুলা মিষ্টি জাতীয় খাবার খাইব কিনা 10 বার চিন্তা করি। কিন্তু বেহেশতের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দিবেন, এই খাবারগুলা যখন টেবিলের মধ্যে রাখা হবে, প্লেটের মধ্যে দেওয়া হবে, তখন খাবার খাইব, খাবার এত মজা হবে, খাবার খাইতে খাইতে প্লেট পর্যন্ত কে বলবো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত রেখেছেন, কিন্তু ও দুনিয়ার মানুষ, কিছু দুনিয়ার জীবন এই দুনিয়ার মধ্যে বসবাস করবে, তুমি কিন্তু এই বিষয়গুলা তোমার মাথার মধ্যে জ্ঞান রাখো না। যে খাবারগুলা আল্লাহ হারাম করে দিয়েছেন, এই খাবারগুলা আমি কেমন করে খাই? হারাম করে দিয়েছে মদ, গাঞ্জা, যত ধরনের খাবার আছে আল্লাহ হারাম করে দিয়েছেন। ও আমার ভাই বন্ধুরা, এখনো যারা মদ খান, গাঞ্জা খান, আপনারা এগুলা ছেড়ে দিন। সূরা বাকারার অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এগুলা নয়, শুকুর আমাদের জন্য হারাম করে দিয়েছেন এবং জুয়া খেলা পর্যন্ত হারাম করে দিয়েছেন। জুয়া খেলা পর্যন্ত হারাম করে দিয়েছেন। অনেকে দেখা যায় হারাম খাইয়া, মদ খাইয়া, গাঞ্জা খাইয়া মাতাল অবস্থায় মানুষকে মারামারি করেন, মানুষকে আঘাত করে, এমনকি বউ বাচ্চাকে মারধর করে। ও দুনিয়ার মানুষ,